আজকে করবো মুসুরির ডাল, সেটা একটু অন্যরকম করে। অন্যরকম মানে এই যে বাঁধাকপি দেখছো, বাঁধাকপি কাটছি, বাঁধাকপি দেবো, মূলো দেবো, আর এই যে পেঁয়াজ কলি দেবো, একটু ভাবছি মিষ্টি কুমড়ো দেবো। কি করে করি চলো। এই যে কেটে নিয়েছি আলু, মূলো, গাজর, একটু মিষ্টি কুমড়ো, পেঁয়াজ কলি, আর এটা হচ্ছে বাঁধাকপি। মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি, এবার ঘেটে নেবো জল দিয়ে। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর জল দিয়েও দিয়েছি। এবার একটু হাত দিয়ে চটকে নেবো, কাটা আর দিচ্ছি না। কাটা দিলেও হতো, কিন্তু এতটাই গলে গেছে সেদ্ধ করার সময় যে কাটা দেওয়ার প্রয়োজন নেই। সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, একটু গরম জলে দিয়ে দিচ্ছি। সবজিগুলো ধুয়ে গরম জলে দিচ্ছি, কারণ হচ্ছে ওই সারটার দেওয়া থাকে না, সেটা কিছুটা হলেও তো চলে যাবে। 2 মিনিট রেখে তারপরে ভালো করে ছেঁকে নেব। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিলাম সবজিগুলো। ডালে তো নুন হলুদ দেওয়াই আছে, এই সবজির জন্য যেটুকু দরকার সেটুকু নুন হলুদ দিয়ে নিলাম। এবার একটুখানি এটা সাপলে নেব। ধনের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে একসাথে একটু সাপলে নিচ্ছি। ধনের গুঁড়োটা আমি বাড়িতে করেছি, দারুণ গন্ধ বেরিয়েছে। এইবারে আর একটু হবে, সোমবার দিয়ে দিলাম ডালটা। কি সুন্দর লাগছে কালারিং, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা হয়তো বলবে এর মধ্যে অনেকে, যেহেতু সবজি দেওয়া আছে অনেক কিছু, ধনে পাতা দিলে ভালো লাগবে। ধনে পাতার থেকেও একটা জিনিস দিলে ভালো লাগবে, সেটা পরে দেখাচ্ছি। ফুটে উঠেছে, এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু নেড়ে দিই। ডালটা কিন্তু এরকম ঘনই হবে। ঘি দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘি দেওয়ার পরে। সব কিছু মিলে এটা কিন্তু খেতে দারুণ লাগে। গরম ভাত দিয়ে খাও বা রুটি লুচি যা দিয়ে খাও, খুব সুন্দর লাগে। সবজি ডাল, মুসুরির ডাল দিয়ে সবজি ডাল রেডি। এবার নামিয়ে নেব।